আঙ্কেল আন্টির রুমের বাইরে দাঁড়িয়ে কি দেখছিলেন? আমি না, আমার না ঘুম আসছিল না, আমি সেই জন্য নাইট ওয়াকিংয়ে বের হয়েছি। তুমি যখন বিশ্বাস করছো ফাহিম যে রাশেদ খুনটা করেনি, তাহলে তুমি কেন রাশেদকে বাঁচাচ্ছ না? প্লিজ ফাহিম, তুমি কিছু করো। আর আস্মিতা আর আমি এখন কিছুই করতে পারবো না। বাবা মা আমাদেরকে থানায় যেতে দিবে না। কাল সকালে পুলিশ আরফানের লাশ নিয়ে আসবে, তখন পুলিশকে পুরো ব্যাপারটা ভালো করে বোঝালেই হবে। জুলফিকারের ঘর সার্চ করলে টাকার ব্যাগটা পাওয়া যাবে, তখন সবার সামনে তার মুখোশটা খুলে যাবে। কিন্তু এই কয়েক ঘন্টা খুনিটা আরাম করে ঘুমাবে, একটা নির্দোষ ছেলে লকাপে বসে কষ্ট পাবে। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ভুলে গিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে না পারছি ভুলতে, না পারছি তোমার জন্য কিছু করতে। শাখের করাতের মধ্যে আটকে আছি আমি রাশেদ, আটকে আছি আমি। একা একা বসে কি করছিস আপু? কিছু না, বই পড়ছিলাম। অন্ধকারে একা একা বসে নিজের মনের কোণে জমে থাকা কথাগুলো পড়া যায়, বই পড়া যায় না রে। তুই ঠিক বলেছিস। মন না একটা অদ্ভুত জিনিস, আমাদের নিজের হওয়ার সত্ত্বেও নিজের নিয়ন্ত্রণে থাকে না। একদমই ঠিক বলেছিস আপু, এই মনটা না থাকলেই ভালো হতো। কোনো কষ্ট থাকতো না, কোনো স্মৃতি জমা থাকতো না। কিন্তু মা, দুঃখ কষ্ট ছাড়া তো মানুষের জীবনে উত্তম চরিত্র গঠন করা যায় না। তাই বলে চরিত্র গঠনের জন্য বিনা দোষে নিজেকে অপরাধী হিসেবে মেনে নিতে হবে? এ কেমন নিয়ম বাবা? তুই কি রাশেদের কথা বলছিস? বাবা, কোনোভাবেই কি আমরা রাশেদ ভাইকে সাহায্য করতে পারি না? রাশেদ ভাই তো ফাহিমের ফুপার কষ্ট কমানোর জন্য ওনার পেট থেকে ছুরিটা বের করেছিল। কারো উপকার করতে গিয়ে যদি বিপদেই পড়তে হয়, তাহলে তো বাবা কেউ কারো উপকার করবে না। তুই ঠিকই বলেছিস রে মা, কিন্তু রাশেদেরও তো ছোট্ট একটা ভুল হয়েছে। ও যদি তখন মানুষজন ডেকে এনে তারপর আফরান সাহেবের পেট থেকে চাকুটা বের করতো, তাহলে কোনো সমস্যা ছিল না। মাঝে মাঝে জীবনে অনেক ছোট ছোট ভুল অনেক বড় বিপদ ডেকে আনে। তাই আমাদের আবেগে গা ভাসালে চলবে না, অনেক চিন্তা ভাবনা করে তারপর কাজ করতে হবে। কিন্তু বাবা, দেখ মা, আমি খোঁজ নিয়ে জেনেছি রাশেদের বিরুদ্ধে ওদের হাতে অনেক প্রমাণ আছে। এখন আমরা হাজার চেষ্টা করলে ওকে বাঁচাতে পারবো না। তাছাড়া রাশেদকে বাঁচাবার বৃথা চেষ্টা করতে গিয়ে ফাহিমের পরিবারের সাথে আমাদের সম্পর্কটাও খারাপ হয়ে যাবে। এছাড়া আমরাও অনেক বিপদে পড়ে যেতে পারি। কাজেই ভুল করেও কোনো ভুল সিদ্ধান্ত এখন নেওয়া যাবে না রে মা। অনেক রাত হয়েছে, তোরা শুয়ে পড়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق
القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم আপনারা এসে গেছেন? আসুন। ইন্সপেক্টর, রাশেদ কি তার অপরাধ স্বীকার করেছে? না, এখনো করেনি। টাকা কি পাওয়া গেছে? আর মরদেহ আমরা কখন পাবো? লাশের গাড়ি এখনই চলে আসবে। আর অপরাধীকে তো তার অপরাধ স্বীকার করতেই হবে। অপরাধ না করলে তোর অপরাধ স্বীকার করবে না। সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে হচ্ছে রাশেদের বিরুদ্ধে। আর তুমি বলছো যে রাশেদ অপরাধ স্বীকার করবে কেন? তোমার যে মাথা মুন্ডু একদম ঠিক নাই না, এই কথাতেই বোঝা যায়। আচ্ছা ইন্সপেক্টর, রাশেদের বিরুদ্ধে আপনাদের কাছে কি প্রমাণ আছে? প্রথমত আরফান সাহেব খুন হওয়ার ঠিক আগেই আমাদেরকে ফোন করে জানিয়েছিলেন যে রাশেদ ওকে টাকার জন্য খুন করতে চায়। আচ্ছা ইন্সপেক্টর, এটা কি হতে পারে না যে আসল খুনি রাশেদকে ফাঁসানোর জন্য আরফান আঙ্কেল সেজে আপনাদের কাছে ফোন করেছে? হ্যাঁ, হতেই পারে, কিন্তু ফটোগ্রাফ তো মিথ্যে বলতে পারে না। হ্যাঁ, ছবিতে তো স্পষ্টই দেখা যাচ্ছে যে রাশেদ ফুপাকে খুন করেছে। ইন্সপেক্টর, আমি কি ফটোটা একবার দেখতে পারি? এসব কি শুরু করেছিস ফাহিম? মা, পুলিশ যখন টাকাটা উদ্ধার করতে পারেনি, রাশেদকে জিজ্ঞাসাবাদ করে তার অপরাধ স্বীকার করতে পারেনি, তখন তো হতে পারে খুনটা অন্য কেউ করেছে, অন্য কেউ খুন করে রাশেদকে ফাঁসিয়েছে। এই দেখো, ইন্সপেক্টর, ছবিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না রাশেদ আরফান আঙ্কেলকে খুন করছে। ছুরিটা রাশেদের হাতে আছে ঠিকই, কিন্তু ছুরিটা যে আরফান আঙ্কেলের পেটে ঢুকিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হতে পারে না রাশেদ আরফান আঙ্কেলকে বাঁচানোর জন্য ছুরিটা পেট থেকে বের করেছে, সেটাই সত্যি। তাহলে ওকে কে খুন করেছে? ফাহিম, তোমার মাথা টাথা ঠিক আছে তো? আচ্ছা, তুমি যা বলছো তুমি কি বুঝে বলছো, নাকি তুমি ওই ডিটেকটিভ নোবেল টোবেল পড়ে এসে কথা বলছো? ইন্সপেক্টর, আমি কি কিছু ভুল বলেছি? না, কিন্তু আপনি যেটা বলছেন সেটাও তো প্রমাণিত সত্য নয়, তাই না? আচ্ছা ইন্সপেক্টর, আপনি এই ফটোটা কোথায় পেয়েছেন? যে জুলফিকার সাহেবের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, চাচা, তুমি এই ফটোটা কোথায় পেলে? কোনের সময় তুমি সেখানে উপস্থিত ছিলে নাকি? ফাহিম, তুমি কি বুঝে শুনে কথা বলছো? আশ্চর্য! আরে খুনের সময় যদি ওখানে আমি থাকতাম তাহলে কি আরফানকে না বাঁচিয়ে আমি ক্লিক ক্লিক করে ছবি তুলতাম? আরে ঠিকই তো, একমাত্র বোন বিধবা হচ্ছে
আর ভক্তিপতি খুন হচ্ছে সেটাকে কেউ বসে বসে দেখবে নাকি? তাহলে তুই ছবিটা কোথায় পেলি জুলফিকার, বল। ওই আমার মেইলে দেখি যে কে যেন অজানা একটা অ্যাড্রেস থেকে আমার মেইলে ছবিটি ইনবক্স করেছে। আচ্ছা, তো যে ছবিটা তুলেছে সে কেন সামনে এলো না? আশ্চর্য, ফাইন, গ্রো আপ। হ্যাঁ, এই যুগে এই সমস্ত ছবি টবি সাক্ষী টাক্ষী দিয়ে কেউ কোনো ঝামেলায় পড়তে চায় নাকি? তাও তো ভালো যে ও পুলিশকে ছবিটা দিয়ে খুনিকে ধরতে সাহায্য করছে। আচ্ছা ইন্সপেক্টর, টাকাটা উদ্ধার করা গেলে আপনার কেসের রহস্য অনেকটা খুলে যাবে, তাই না? ডেফিনেটলি। আচ্ছা, যার কাছে টাকাটা পাওয়া যাবে তার কি খুনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? অফকোর্স। তাহলে আপনি এক কাজ করুন, এই বাড়িটা সার্চ করে টাকাটা পেয়ে যাবেন। তুই আমাকে অবিশ্বাস করলি? তুই আমাকে অবিশ্বাস করলি যে সামান্য কটা টাকার জন্য আমি তোর ভাই তোকে বিধবা করব? ও আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? এসব কি শুরু করেছিস ফাহিম? বাড়িতে কেন অশান্তি ডেকে আনছিস? তুই রাশেদকে নির্দোষ কেন প্রমাণ করতে চাইছিস আর নিজের আপনজনদেরকে অপরাধী করে? কে? আশমিতা বলেছে তোকে? না মা, আমি যা করছি শুধুমাত্র আরফান আঙ্কেলের আসল খুনিকে ধরার জন্য করছি। ও তার মানে আশমিতা ফাহিমকে ফোন করেছিল রাশেদকে বাঁচাবার জন্য? ছি 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 ভাই, হ্যাঁ, তুমি ওরকম একটা বাজে মেয়ের কথা শুনে তুমি আমাকে খুনি চোর প্রমাণ করতে চাচ্ছ? ছি। আমি শুধুমাত্র সত্যটা প্রমাণ করতে চাইছি, কাউকে খুনি বা চোর প্রমাণ করতে চাইছি না। টাকাটা কোথায় আছে? জুলফিকার চাচার ঘরে। ভাইজান তুমি? দীপালি, দীপালি, তুই তুই আমাকে অবিশ্বাস করলি? তুই আমাকে অবিশ্বাস করলি যে সামান্য কটা টাকার জন্য আমি তোর ভাই তোকে বিধবা করব? ও আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? এসব কি হচ্ছে ফাহিম? যা, চাচার কাছে ক্ষমা চা, যা। মা, আমি যা বলেছি সেটা প্রমাণ করে একটা মাত্র সুযোগ। তোকে কিচ্ছু করতে হবে না, আমি তোকে নিষেধ করছি, কিচ্ছু করবি না বলে। মা, আমি ঘরটা সার্চ করতে চাই। শিওর, চলুন। ফাহিম, ব্যাগটা খুলুন। তাই তো, এখন কি হবে? দুনিয়ার লোকজন তো জেনে যাবে। জেনে যাবে না, অলরেডি জেনে গিয়েছে।
সত্যি চিন্তার বিষয়। সবাই তো জানি রাশেদের সাথে আমাদের চেনা জানা ছিল, নানা জনে নানা প্রশ্ন করবে। এখন কেউ যদি কোনোভাবে চৌধুরী বাড়ির লোকজনদের জানিয়ে দেয় যে রাশেদের সাথে পুষ্পিতার একটা সম্পর্ক ছিল, তাহলে তো এই বিয়েটাই ভেঙে যাবে। কি বলো, সর্বনাশ হয়ে যাবে। অস্মিতা, পুষ্পিতা কোথায়? আছে, ঘরেই আছে। ডাকো তো। অস্মিতা, পুষ্পিতা, এই তাড়াতাড়ি এদিকে আয়। অস্মিতা। হ্যাঁ মা, বলো। এই যে দেখ, পত্রিকার রাশেদের খবরটা বেরিয়েছে। এখন লোকজন এই খবরটা পড়ে তোদেরকে নানা রকম প্রশ্ন করবে। কাজে কারোর সাথে রাশেদের বিষয়ে কোনো রকম কথা বলবি না, তোরা বাড়ির বাইরে যাবি না। কথাটা যেন মনে থাকে। আসুন। জি, আসুন 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 আসুন। দেখুন, এই যে আমার ঘর, এদিকটা ক্যাবিনেটটা আছে, ওদিকটা ওয়ার্ড্রপ। ভালো করে সবকিছু ভালো করে খুঁজে দেখুন। তা আপনার মতে এই ঘরে টাকা আছে? জি, এই ওয়ার্ড্রপের মধ্যে আছে। ফাহিম, এসব করিস না বাবা। আমি তোর সামনে হাত জোর করছি, হাত জোর করছি। মা প্লিজ, আমাকে আমার কাজটা করতে দাও। আমি কোনো অন্যায় করছি না। আমি আর তোমার মাথা হেঁট হতে দেব না। বাবা বাধা দিচ্ছে না কেন? এবার তো আমরা ধরা পড়ে যাব। আমার আর এ বাড়ির মালকিন হওয়া হলো না। ইন্সপেক্টর, এই ব্যাগের মধ্যে টাকা আছে। ফাহিম, প্লিজ একটা মিনিট দাও। ইন্সপেক্টর, আপনি ব্যাগটা খুলুন। ইন্সপেক্টর, আপনি বিশ্বাস করুন, এর ভিতরে কোনো টাকা নেই। আমার আর আসাদের কিছু জামা কাপড় আছে। মেয়ের বাবা মাকে মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা অনেক সময় অনেক কথা বলে। কিছুই করার নেই, সেটা সহ্য করতে হবে। কোনো রকম রিয়াক্ট করা যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছো। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। আর শোন, তোরা একদম বাড়ির বাইরে বের হবি না। আর রাশেদকে নিয়ে সব চিন্তা ভাবনা বন্ধ। যে ছেলে মায়ের একটা কথা অমান্য করে না, সে ছেলে হঠাৎ হঠাৎ করে আমাদের অপমান করার চেষ্টা করছে। সেটা কিসের জন্য আমরা জানি না মনে করছো? চাচি, এতে মায়ের কোনো দোষ নেই। তুমি কেন মাকে মিথ্যে দোষারোপ দিচ্ছ? তাই যদি হবে, তাহলে তুই তোর মায়ের বারণ করার সত্ত্বেও কেন আমাদের খুঁজে প্রমাণ করার চেষ্টা করছিস? রঙিন পৃথিবী আরো রঙিন লাগে, স্বপ্ন সত্যি হয় ভরসা।